সব অন্ধকার, অন্ধকার আর ভয়ঙ্কর। মজা লাগতেছে তোমার? এই জলচিত্র আমি 2 বছর ধরে খুঁজতেছিলাম। তো আমরা এইটাও নিয়ে নিচ্ছি, দেখো ক্রিম রোল। দেখো এটা অনেক সুন্দর না? এখন আমরা ভূতিয়া বাসার দরজা খুলতেছি। এই যাইও না ভূত আছে। আমরা কালকে বারবিকিউ করব। ট্রাই করে দেখি তো ক্যানাডা রোল খেতে কেমন লাগে। হে গাইস, আসসালামু আলাইকুম, মাইস্টার হোসেন এন্ড ওয়েলকাম টু মাই নাদার ব্লগ। গাইস, আজকে আমাদের কিউবেগের লাস্ট ডে, তাই আজকের প্ল্যানটা হতে যাচ্ছে একদম ইপিক। আজকে আমরা যাচ্ছি কিউবেগের সব থেকে বড় ওয়াটার থিম পার্কে। সেখানে আছে অনেক মজার ওয়াটার অ্যাক্টিভিটিস, আছে অনেক ভয়ঙ্কর ওয়াটার স্লাইড। আমি তো গাইস ওয়াটার পার্কে যাওয়ার জন্য অনেক বেশি এক্সাইটেড। গাইজ, আজকে তো আমি অনেক বেশি এক্সাইটেড, কারণ আজকে ফর দ্য ফার্স্ট টাইম আমরা কানাডাতে ওয়াটার পার্কে যাব। গাইজ, বিদেশের ওয়াটার পার্কগুলো কিন্তু টোটালি ডিফারেন্ট হয় আর অনেক বেশি সুন্দর হয়। সো আমি তো অনেক বেশি এক্সাইটেড আজকে কানাডার ওয়াটার পার্ক এক্সপ্লোর করার জন্য। গাইজ, সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে গেলাম ওয়াটার পার্কে যাওয়ার জন্য। ফার্স্টে গাইজ আমরা যাব বোরিং ব্রেকফাস্ট করতে। বোরিং ব্রেকফাস্ট করে তারপর ওয়াটার পার্কের উদ্দেশ্যে রওনা হব। কি বলতেছো? বোরিং কোথায়? খাবারটা তো অনেক মজার। কিভাবে মজা হয় আমি জানি না গাইজ, সব থেকে বোরিং একটা খাবার। সো চলো এখন তাড়াতাড়ি ব্রেকফাস্টটা কমপ্লিট করি। বাই দ্য ওয়ে গাইজ, আজকে ক্যানাডার ওয়েদার টোটালি চেঞ্জ। এতদিন এত পরিমাণে রোদ থাকতো, আর আজকে দেখেন বৃষ্টি পড়তেছে, আশেপাশে অনেক মেঘলা, ঠান্ডাও লাগতেছে না? ভালোই লাগতেছে গাইজ। কানাডা এসে বৃষ্টি দেখলাম। গাইজ জাস্ট ওয়েদারটা দেখো কত সুন্দর। গাইজ দেখেন, অন্তরা মাথার উপর ব্যাগ দিয়ে রাখছে যাতে বৃষ্টি না লাগে। কি করবো গাইজ, অলরেডি আমি অসুস্থ, ঠান্ডা লেগে আছে। এখন যদি ব্যাগ না দিই তাহলে আবার জ্বর আসবে। ছাড়ছে, দৌড়াও। গাইজ, এখানে রাস্তা পার হইতে অনেক বেশি ভালো লাগে না? হ্যাঁ। সিগন্যাল দিলে শুধুমাত্র পার হওয়া যায়, এছাড়া পার হওয়া যায় না। ও বৃষ্টিও পড়তেছে গাইজ। তাড়াতাড়ি আসো, 20 সেকেন্ড। চলো এক কাজ করি, আমরা একটা দৌড় দেই। 3 2 1 and let's go। দেখি গাইজ কে আগে দৌড়ে যেতে পারে। গাইজ আমি চলে আসছি, বাট অন্তরের কোনো খবর নাই। গাইজ খারাপ, দৌড়াবো কিভাবে? গাইজ অনেক খুশি লাগতেছে, কারণ আজকে লাস্ট টাইম এই বোরিং ব্রেকফাস্টটা খাবো আমি। কে বলছে তোমাকে? রাতেও তো খাইতে হবে। ও শিট, আমি তো ভুলে গেছিলাম এটা আমার ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ সব। গাইজ আজকে 5 দিন হলো আমি ভাত খেতে পারছি না, শুধুমাত্র এই বোরিং খাবারটা খেয়ে আমার থাকতে হচ্ছে। আজকে লাস্ট দিন, ইনশাল্লাহ কালকে ভাত খেতে পারবো। ভাতের সাথে খাবো মুরগির মাংস, গরুর মাংস, ডাল সব, ঠিক আছে? ওকে, কালকে সব খাবো। সো কষ্ট হইলো খেয়ে নেই, কালকে তো ভালো খাবার পাবো ইনশাল্লাহ। গাইজ এটা কিন্তু ও যেভাবে বলে বোরিং, আসলে কিন্তু এত বোরিং না, খাবারটা মজা। এটা এর থেকেও বেশি বোরিং, সুপার বোরিং। গাইজ অনেক বৃষ্টি পড়তেছে, বৃষ্টি থামতেছেই না। এখন আমরা দৌড়ে আরো একটা স্যাড নিউজ পেয়ে গেলাম। আজকে অন্তরা সুইমিং এ নামতে পারবে না, কারণ ওর পরার মতো গাইজ এখানে কোনো ড্রেস নাই। আর এসব ড্রেস ছাড়া গাইজ ইনডোর ওয়াটার পার্কে ওকে অ্যালাউ করবে না। অ্যালাউ করবে না? এখানে ভালো কোনো ড্রেসও তো নাই। সুইমিং পুলে তো ভালো ড্রেস পাওয়া যায়, প্যান্ট, টি শার্ট। বিদেশিরা তো এগুলো পরে না, বিদেশিরা সুইমিং সেট পরে নামে। থাক, মন খারাপ করো না, আমি ওয়াটার পার্ক এনজয় করবো, তুমি বসে বসে দেখো। এই জন্যই তোমার ভালো লাগতেছে না, তুমি একা এনজয় করবা না, আমার দেখতে হবে। গাইজ আমরা টিকিট নিয়ে নিয়েছি। এই টিকিট পড়েছে গাইজ $110, মানে গাইজ ওয়াটার পার্কে ঢুকতেও 10,000 টাকা লাগবে। আজকে আমাদের এইখানেই 30,000 টাকার মতো প্রাইস শেষ। গাইজ চলে আসছি চেঞ্জিং রুমে, এখন আমি আমার এই সুইমিং কস্টিউমটা পরে আসি। ফাইনালি গাইজ আমি রেডি। ফাইনালি গাইজ চলে আসলাম ইনডোর ওয়াটার পার্কে। গাইজ এই পার্কটা এত বেশি জোস, দেখো কত বড়। আর এইখানে আছে গাইজ অনেক মজার ওয়াটার অ্যাক্টিভিটিস আর ওয়াটার স্লাইডস। আমি গাইজ সবগুলো ট্রাই করবো। কেমন লাগতেছে তোমার? অনেক খারাপ লাগতেছে, কারণ আমি নামতে পারবো না এই জন্য। গাইজ অন্তরা একটু কষ্ট লাগতেছে, কারণ এত সুন্দর জায়গায় এসে যদি নামতে না পারে কষ্ট তো লাগবেই গাইজ। তো অন্তরা হবে আজকে আমার ক্যামেরাম্যান, আর আমি গাইজ এই জায়গা ঘুরে এনজয় করবো, এক্সপ্লোর করবো। ওকে, তুমি মনে হয় ইচ্ছা করে আমাকে নিয়ে আসছো না ক্যামেরাম্যান বানানোর জন্য? না, এরকম কোনো কিছু না। গাইজ দেখো আমার পিছনে কত বড় একটা ওয়াটার স্লাইডস। আমি তো গাইজ এটা ট্রাই করার জন্য অনেক বেশি এক্সাইটেড। তার পাশাপাশি গাইজ এই ওয়াটার পার্কে আরো অনেক মজা। আমার তো ভয় লাগতেছে গাইজ। আল্লাহ কই নিয়ে যাইতে তোমারে? আল্লাহ খুব ডেঞ্জারাস, ভয়ঙ্কর। ফাইনালি গাইজ
ফাইনালি চলে আসছি। পুরো অন্ধকার ছিল গাইস, পুরো টানেল। গাইস ভালোই লাগতেছে, সবার সাথে এনজয় করতেছে। এখানে দেখো সবাই কত মজা করে সুইমিং করতেছে, ওয়াটার অ্যাক্টিভিটিস করতেছে সবার পাশাপাশি। গাইস আমিও ট্রাই করতেছি, দেখি আর নতুন কি কি আছে। গাইস এখন আমি ট্রাই করব ওয়াটার স্লিপার। দেখতে পাচ্ছ গাইস আমার পিছনে কত সুন্দর একটা ওয়াটার স্লিপার আছে। চলো এটা ট্রাই করে দেখি কেমন লাগে। গাইস এখন স্লিপার দিয়ে নামবো। ওয়াও জোস ছিল গাইস। এখানে পেয়ে গেছি একটা ওয়াটারফল। গাইস এখানেও একটা ওয়াটার স্লিপার পেয়ে গিয়েছি। এটা গাইস আগেরটা থেকেও অনেক বড়। চলো গাইস এখন আমরা এটা ট্রাই করি। ওকে গাইস এখন বড় ওয়াটার স্লাইডার ট্রাই করব। মজা লাগছে গাইস, অনেকক্ষণ তো ওয়াটার অ্যাক্টিভিটিস করলাম। চলেন এখন একটু সুইম করি। গাইস এইখানে অনেক বড় বড় ওয়েভ দিচ্ছে সমুদ্রের মতো। তো এখন আমি এই ওয়েভে যাচ্ছি, ওয়েভ এনজয় করব। গাইস ওয়েভগুলো অনেক বড়, জাস্ট দেখো কত বড় বড় ওয়েভ। আমরা একবার ওই কর্নারের দিকে যাব যাতে বেশি পাই। যখন ওই পাশে সবাই লাভ দেয় এইভাবে। গাইস এই টিপ নিয়ে গেলে হয় জাস্ট পানিতে শুয়ে থাকবার, এটা পুরোটা রাউন্ড ঘুরাবে আমাদের ওয়েভের মাধ্যমে। সবাই গাইস অলরেডি উঠে যাচ্ছে, তো এখন আমি উঠে যাবো এটার মধ্যে। উঠে গেছি গাইস, জিনিসটা জোস। আমরা জাস্ট শুয়ে আছি। ও মাই গড গাইস আমরা ব্ল্যাক হোলে চলে আসছি। ও পুরো অন্ধকার। গাইস এটা অনেক মজা। অনেক মজার ছিল। তোমার 20 মিনিট শেষ, 30 মিনিট চলতেছে। 20 মিনিট এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল? হ্যাঁ এখন তাড়াতাড়ি যাইতে হবে, চলো। আমি তো টেরই পাইলাম না। টের পাওয়া লাগবে না তোমার, আমি বোর হয়ে গেছি, আমার আর ভালো লাগতেছে না, চলে যাবো। গাইজ এই ওয়াটার পার্কটা অনেক বড় আর অনেক মজার মজার রাইড ছিল, বাট অন্তরে যেহেতু বোর হচ্ছে তাই আমি আর একা একা বেশি এনজয় করব না। এখন আমরা চলে যাব হোটেলে। চলো 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 চলো। এই, আমি ভিজে যাইতেছি তো। ও সরি, ডিসটেন্স। আসো একটু হাক করি। না না না। গাইজ হোটেলে এসে ফ্রেশ হইলাম, এখন আমরা বের হয়ে গেছি ঘোরার জন্য। কারণ গাইজ আজকে হচ্ছে আমাদের কিউবেগে লাস্ট ডে, সো শেষবারের মতো হালকা পাতলা ঘোরাফেরা করে দিব। চলো চলো। গাইজ এই হচ্ছে কানাডার ওয়েদারের অবস্থা। একটু আগে কি পরিমাণে বৃষ্টি ছিল আর দেখেন এখন রোদ উঠে গেছে। গাইজ আমি আর অন্তরা ঘুরতে ঘুরতে একটা ক্যান্ডি শপে চলে আসছি। গাইজ এইখানে এত এত ক্যান্ডিস আমার দেখে খুবই ভালো লাগতেছে। কি স্লাইম লিকার মানে কি? আমি এগুলোর মানে জানি না, জানতেও চাই না, রাখো এগুলা। এটা অনেক মজার, নেই আমি। না 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 এগুলা কিছু নিতে হবে না, রাখো। এগুলো আমি নিব। রাখো। দেখো চকলেট চকলেট। আর কিছু দেখা যাবে না, যাও 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 এখান থেকে, তুমি যাও। এই কত বিল আসতো তোমার? 10,000 টাকা। কি হ্যাঁ লাগবে না, রাইখে যাও, নেওয়া লাগবে না এগুলা। নিয়ে নিছি, মান সম্মানের ব্যাপার না, কি বলো তুমি? দেখেন গাইস কি ক্যান্ডি শপে আসলো আর কি নিল, 10,000 টাকা বিল করে ফেলছে রাকিব। $100। গাইজ মনটাই খারাপ হয়ে গেল। বিদেশে আর বেশি দিন থাকা যাবে না, এই ব্যাগ ট্যাগ প্যাক করো, বাংলাদেশ চলে যাই। চলো চলে যাই। বিদেশের জিনিসের যেই দাম, চকলেট কিনতে গেছি 10,000 টাকা নাই। তো তুমি কিনছো কেন? এগুলো কোনো কেনার চকলেট হইলো? না ওই যে ঝাল চকলেট কিনছি গাইজ, জোলো চিপস, 2টা জোলো চিপসই নিচে 5,000 টাকা। এন্ট্রি গেট, আমাদের বাসায় এন্ট্রি করলে গাইজ ফার্স্টেই আমরা দেখতে পাচ্ছি লিভিং কর্নার। আমাদের লিভিং কর্নারে গাইজ অনেক সুন্দর একটা সিটিং এরিয়া দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন সিটিং এরিয়াটা অনেক বেশি সুন্দর। তার পাশে রয়েছে গাইজ অনেক বড় একটা টিভি। তো এই হচ্ছে গাইজ আমাদের লিভিং কর্নার। আর আমাদের লিভিং কর্নারের পাশেই রয়েছে গাইজ একটা হ্যাং আউট কর্নার। বেসিক্যালি এখানে মনে হয় বিদেশিরা এসে দুষ্ট দুষ্ট জিনিস খায়। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো গ্লাস, তারপর এখানে ফ্রিজও দিয়ে দিয়েছে যেটা আমাদের কোনো কাজের না। আর এই পাশেই গাইজ আছে অনেক সুন্দর একটা বেলকনি। আসো তোমাদেরকে বেলকনিটা দেখাই। গাইজ চলে আসলাম বেলকনিতে। আমাদের এই বেলকনিটাও কিন্তু গাইজ অনেক বেশি সুন্দর। দেখো এখানে কত সুন্দর একটা সিটিং এরিয়া দিয়ে দিয়েছে। আমার কাছে গাইজ পার্সোনালি বেলকনিটা অনেক বেশি ভালো লাগছে। গাইজ দেখো ওরা বেলকনিতে কত সুন্দর লাইট দিয়ে দিয়েছে। এই লাইটগুলোর কারণে গাইজ বেলকনিটা দেখতে আরো অনেক বেশি সুন্দর লাগতেছে।
এই এখানে কি করতেছো তুমি? ওকে চলো গাইজ, অন্তরের সামনে একটা ছোট লাগেজ নিয়ে আসতে পারতেছি না, কি দাঁড়ায় আছো কেন? আই ডোন্ট থিংক আমি যেতে পারবো এটা নিয়ে। এটা কোনো কথা? তোমার এত খারাপ অবস্থা? আমি অনেক টায়ার্ড গাইস, অলমোস্ট 20 ঘন্টা জার্নি। 20 ঘন্টা? আচ্ছা দাও, ও 20 ঘন্টা জার্নি করে আসছে। আমি এটা নিতেছি, যাও বাকিগুলো তুমি নিয়ে আসো। গাইস, বিদেশে আসলে এই একটা কষ্ট, যত কাজ আছে নিজের গুলো নিজেরই করতে হয়। এখানে গাইস হেল্প করার মতো কেউ নাই। ফাইনালি গাইস সবগুলো লাগেজ রুমে নিয়ে আসতে পারলাম। আর দেখেন অন্তর একটা ছোট ব্যাগে নিয়ে টায়ার্ড হয়ে গেছে। টায়ার্ড হয়ে গেছো গাইস? এখন বাজে রাত 12:30। আমরা গাইস এখন পর্যন্ত কিচ্ছু খাই নাই, ক্ষুধায় গাইস আমাদের অবস্থা খারাপ। সো এখন আমরা একটু খাবারের সন্ধানে বের হবো। অ্যাটলিস্ট গাইস দুজনের জন্য যদি 2টা ডিম পাই সেটাও আমরা রান্না করে খেতে পারবো। সো ইনশাল্লাহ দেখি গাইস এত রাতে কিছু খোলা পাই কিনা। চলো গাইস ভেবেছিলাম অ্যাটলিস্ট আজকে 5 দিন পর হইলেও ভাত খেতে পারবো, কিন্তু গাইস এখানে যা সব আছে সব বন্ধ, কোনো শপ খোলা নাই। সো অবশেষে গাইস অনেক খোঁজাখুঁজি করার পর আমরা একটা বার্গারের শপ খোলা পাইছি। সো এখন বার্গার খেয়ে রাতটা কাটাইতে হবে। কবে যে ভাত খাবো ইনশাল্লাহ কালকে সকালে আমি ভাত খেতে পারবো। কালকে খাবো, সমস্যা নেই। গাইস দেখতে দেখতে আমরা আজকের ব্লগের একেবারে শেষে চলে আসলাম। এই ছিল গাইস আমাদের আজকের ব্লগ। আমরা গাইস ফাইনালি চলে আসলাম ভ্যানকুভারে। ভ্যানকুভার কিন্তু গাইস ব্লগে আপনাদের সাথে শেয়ার করবো। সো আজকের মধ্যে এখান থেকে বিদায় নিচ্ছি, কারণ গাইস আমরা দুজনে অনেক বেশি টায়ার্ড, আমাদের একটু রেস্ট দরকার। সো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।